সামনে আসবি না, মাইরা ফালামো। পুলিশকে যুবলীগের মিছিল থেকে হুমকি। গাজীপুরের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা। আজ রোববার সকাল 6:30টার দিকে মহানগর যুবলীগের ব্যানারে নগরের কলম্বিয়া গার্মেন্টসের সামনে এই মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলের কাছে পুলিশকে দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও আজ সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ দেখে নেতা কর্মীদের বলতে শোনা যায়, ওই একটাও সামনে আসবি না, একটাও সামনে আসবি না, মাইরা ফালামু, মাইরা ফালামু, একটাও সামনে আসবি না। মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, আমরা ভিডিওটি দেখেছি, তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনা তা যাচাই বাছাই করা হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মহানগরের বাসন এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে 20 থেকে 30 জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। ব্যানারে লেখা ছিল, 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। ব্যানারের নিচে গাজীপুর মহানগর যুবলীগ লেখা ছিল। এছাড়া ব্যানারের এক পাশে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্য পাশে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকারের ছবি দেখা যায়। মিছিলকারীরা রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই এবং যুবলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এ ধরনের স্লোগান দিতে দিতে গাছা এলাকার দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের বিপরীত পাশ থেকে কয়েকজন পুলিশ সদস্য মিছিলের দিকে এগিয়ে এলে মিছিলকারীদের কয়েকজন তাদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের হুমকিমূলক বক্তব্য দিতে থাকেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, আজকে সকালে মিছিলটি হয়েছে বলে তথ্য পেয়েছেন। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে। উল্লেখ্য, গণভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রাপ্ত যুবলীগ। সীমানা নির্ধারণ নিয়ে মিছিলের বিষয়টি এড়িয়ে গেছেন মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার ওসি। শেরেবাংলা নগর থানা ওসির দাবি, মিছিলটি যেখানে হয়েছে সেটা শেরেবাংলা নগরের থানা এলাকার ভেতরে পড়েনি। অন্যদিকে মোহাম্মদপুর থানা ওসির দাবি, মিছিলের স্থানটি মোহাম্মদপুর থানার অধীনে নেই। বৃহস্পতিবার সকাল 10টায় মিছিলটি অনুষ্ঠিত হয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 10টায় 40 থেকে 50 জনের একটি দল মোহাম্মদপুরের 33 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ব্যানার নিয়ে প্রথমে রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে। এরপর মিছিলটি সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার করে শেষ হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন বলেন, আমাদের থানা এলাকায় কোনো মিছিল হয়নি, আর এ মিছিল কখন হয়েছে আমাদের জানা নেই। যা দেখলাম এটি শেরেবাংলা নগর থানা এলাকায় হয়েছে। মিছিল থেকে কেউ আটক হয়নি। আর শেরেবাংলা নগরের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে, এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।